হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরজান আর আপনারা দেখছেন মিস্টার ফরজান অফিসিয়াল। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফালাকাটা স্টেশনে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা আগরতলা থেকে শিয়ালদহ অবধি যায়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ময়নাগুড়ি সাইডে অনেক আলু চাষ করেছে, আলু তুলেছে আর কি চাষ করতে। দেখছেন সবুজ ভিউ সকালবেলা। 5টা 51 ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে। একটু 6টা 51 প্রায় 7টার দিকে এখান থেকে ছেড়েছে ফালাকাটা স্টেশন থেকে। ফালাকাটা স্টেশন রয়েছে আলিপুরদুয়ার জেলে। তো আমি যাব শিয়ালদা। এই দেখতে পাচ্ছেন সকালের ভিউটা ব্যাপক লাগছে। সব জমি থেকেই ফসল তুলে নেওয়া হয়েছে, বেশিরভাগ জমি থেকে। এই যে গ্রাম বাংলার দৃশ্য ভালো লাগছে দেখতে। এটা জমিতে কিছু একটা চাষ করেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন দূরে ওইদিকে হয়তো রাস্তা আছে, এদিকে ট্রাক দাঁড় করানো আছে, আর এদিকে ঢালাই রাস্তা, এদিকে আবার হাই রোড। ট্রেন থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখতে ব্যাপক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে পারেন। আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানান। দেখতে পাচ্ছেন গাছ বাগান একটি, ও তো গামারি গাছ ওগুলো, কারণ আমার বাবা কাঠের ব্যবসা করে, তো আমিও জানি মোটামুটি কাঠের সম্বন্ধে, এসবও করতে পারি। এই দেখতে পাচ্ছেন এই ছোট ব্রিজ, এদিকে বাড়ঝাড় দেখতে পাচ্ছেন, অনেক বাড়িঘর আশেপাশে। আর এটা হচ্ছে তিস্তা নদী। ব্রিজটা কিন্তু অনেকটা লম্বা। এই দূরে একটি বিদ্যুতের কি বলে এগুলোকে, বিদ্যুতের খুঁটি। এগুলো কিন্তু 4 লাখ ভোল্টেজের বিদ্যুৎ। একদম কারো গায়ে যদি পড়ে একদম ছাই হয়ে যাবে। ওই রোডটা দিয়ে এদিকে ট্রাক যায়, আর ওইটা খুব ব্যস্ততম রুট, অনেক গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। নদীতে পুরো জল নেই, কিন্তু এই সাইডটায় জল আছে। আর বর্ষার সময় কিন্তু পুরো নদীটা ভরে যায় তিস্তাতে। আর তিস্তার ওই দিক থেকে সিকিম, দার্জিলিং ওই সাইড থেকে বয়ে আসে অনেক জল। এদিকে খুব বৃষ্টিপাত হয়, আমাদের এদিকেও খুব বৃষ্টিপাত হয়। ওইদিকে কিন্তু জল নেই, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক জল। রেলওয়ে ব্রিজ লাইন দ্বারা এদিকে বিদ্যুতের খুঁটি যদি যা বলে, আমি জানি না ওটাকে কী বলে, বিদ্যুৎ খুঁটি বলে। সবুজ ধান ক্ষেত, ব্যাপক কিন্তু লাগে দৃশ্যটা দেখতে, সবুজ প্রকৃতির নিদর্শন। ধান চাষ করেছে, আর ওইদিকে দেখলাম আলু তুলেছে, এখনো কোনো আবাদ করেনি, এখনো কোনো চাষ করেনি। ব্রিজ, ব্রিজটার নাম জানি না। দুদিকে দুটো ব্রিজ, ওটা জনসাধারণের জন্য, ওটা হচ্ছে হাইওয়ে। আর এটা হচ্ছে হুগলি নদী বা গঙ্গা নদীর উপরের ব্রিজটা। এই ব্রিজটার ওপারে পড়ে দক্ষিণেশ্বর। এই যে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, তার জন্য আর কি এরকম দেখা যাচ্ছে দিনের মতো, তো অ্যাকচুয়ালি রাত। দেখতে পাচ্ছেন একজন রাইডার গেল ট্রেনটাকে অতিক্রম করে। ট্রেনটা রুট হচ্ছে আগরতলা টু শিয়ালদা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই ট্রেনটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল কিছুদিন আগে। আর আমি এই ভিডিওটার অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, তো জন্য আর কি। এই ভিডিওটা মোটামুটি 3 মাস আগের।
এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের দৃশ্যটা। ব্যস্ততম এদিকে অনেক ফল বিক্রেতারা ফল বিক্রি করছেন। আমি শুনেছি শিয়ালদা স্টেশনের নাম নাকি এভাবে নামকরণ হয়েছে যে এখানে নাকি আগে খুব শিয়াল ডাকতো, এবং শিয়ালদা। মিথ কি সত্য জানি না। এই দাদাটার সাথে এসেছি এখানে, দাদাটার নাম হচ্ছে অভিজিৎ দা। দাদার নাম হচ্ছে অভিজিৎ পাত্র সম্ভবত, অভিজিৎ নাম, আমরা অভিজিৎ বলে রাখি। তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুরে, জায়গাটার নাম হচ্ছে গারবেতা স্টেশনের পাশে ওদের বাড়ি দাদাটা। দেখতে পাচ্ছেন স্টেশন চত্বরটা কিন্তু দারুণ লাগছে। শিয়ালদা স্টেশন ভারতের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি। এই যে হলুদ ট্যাক্সি, কলকাতার একটা বলে আইকনিক সিম্বল বলতে পারেন, সিম্বল হলুদ ট্যাক্সি। এই দেখতে পাচ্ছেন কত বড় একটি ফ্যান, ছোট 10-15 ফ্যানের কাজ একাই করছে এই ফ্যানগুলো, বড় বড় সব শিয়ালদায়, শিয়ালদা স্টেশনে, শিয়ালদা সাউথ। যে এখানে আমরা ট্রেন চেপে এদিকে চলে যাচ্ছি বারুইপুরে। আমি বারুইপুরে থাকি, ওখানে একটা বিজনেস করি, তো সেই বিজনেসের সোর্সে এখানে থাকি বারুইপুরে। এই যে আমরা ঈদের দিন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি এদিকে দেখেন পেয়ারার গাছ। এই লাইনটা চলে গেছে সোজা নামখানা। ওখান থেকে আপনারা যদি বকখালি অথবা হ্যান্ডি আইল্যান্ড যেতে পারবেন। ওদিকে রয়েছে কৃষ্ণমোহন ফল্ট। এই যে এখান থেকে আমরা বারুইপুরে পরে আছে শাসন রোডের পরে শাসন রোড থেকে আমরা ট্রেন ধরে, মানে শাসন রোড থেকে কাছে আমরা যেখানে থাকি সেখানে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর ইন্ডিয়ান রেলওয়ে। কৃষ্ণমোহন হলটা এসেছি। এই কৃষ্ণমোহন হলটে ট্রেন ধরে জয়নগর মাজিলপুর যাবো, সেখানে ইনভাইট আছে স্যারের। এটা হচ্ছে জয়নগর মাজিলপুর। দেখুন না, মসজিদ আছে, দেখুন না, মসজিদ আছে। দেখতে পাচ্ছেন একটা কোইন্সিডেন্ট, এদিক থেকে আসছে শিয়ালদাগামী, শিয়ালদা থেকে আসছে এদিকে, আর এদিকে আসছে একটা নামখানা থেকে। এটা হচ্ছে জয়নগর মাজিলপুর স্টেশন, ব্যস্ততম একটা স্টেশন জয়নগর মাজিলপুর। আমরা এই ট্রেনটাতে চেপেছি, এটা শিয়ালদার দিকে যাচ্ছে। ট্রেনটাতে খুব ভিড়, দাঁড়িয়েছিলাম গেটে, ওটা কিন্তু ব্যাপক লাগছে। ঈদের দিনের ঈদ উল ফিতর, আর ঈদ কিন্তু আমি বাড়িতে কাটাতে পারিনি, মানে কলকাতাতেই কাটিয়েছি বারুইপুর। এই যে বারুইপুর কিন্তু পেয়ারার জন্য বিখ্যাত, প্রচুর পেয়ারা গাছ দেখতে পারবেন লাইনের ধারে। এছাড়াও অনেক বড় বড় বাগান রয়েছে, সব পেয়ারা বাগান। এখানে পেয়ারার দাম খুব কম। মালদা যেমন আমের জন্য বিখ্যাত, এই বারুইপুরটা পেয়ারার জন্য বিখ্যাত।
এই দৃশ্যটা কিন্তু ব্যাপক লাগছে, সবুজ সব পেয়ারা গাছ, সবুজ দৃশ্য, প্রাকৃতিক এক নিদর্শন। এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে গঙ্গার উপর দিয়ে ব্রিজটা যাচ্ছে। এই ব্রিজটার নাম ঠিক বলতে পারলাম না। এটা বাড়ি ফেরার দিন কলকাতা থেকে। আর যাওয়ার জন্য আমি গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, আগরতলা তো শিয়ালদা যে ট্রেনটা চলে। আর মানে আসার দিনও এই ট্রেনটাতে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, আর যাওয়ার দিন এই সেম ট্রেনে উঠছি শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই ট্রেনটা ছাড়ার কথা ছিল 5:51, কিন্তু ছেড়েছে 9টার সময়, 9:17, 3 ঘন্টার মতো লেট। ব্রিজটা কিন্তু অনেক সুন্দরভাবে বানিয়েছে, দেখতে পাচ্ছি। এদিক দিয়ে এই পাশে যে দেখতে পাচ্ছেন জানলার পাশে, এদিক দিয়ে মানে এদিকে শুধু যাওয়ার জন্য, আর ওইদিকে শুধু ওই রুট থেকে এদিকে আসার জন্য লাইনটা। অনেক ভালো লাগছে দৃশ্যটি দেখতে। রেলের ব্রিজ, নিচে রয়েছে গঙ্গা একটি পবিত্র নদী। প্রায় 2.5 মিনিটের মতো লাগে এপার থেকে ওপারে যেতে, ট্রেনে করে দেবো, এটাতে অনেক সময় লাগবে। আর গাইস, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভালো কমেন্ট করে দেবেন। কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো পিন করে দেবো। আর শেয়ার করে দেবেন, শেয়ারিং ইজ কেয়ারিং। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই যে এপারে পরে মুর্শিদাবাদ, ওপারে পরে এই পারটা পরে মুর্শিদাবাদ জেলায়, আর ওপারটা পরে মানে নদীটা পেরিয়ে ওদিকে পরে মালদা জেলা। ফারাক্কা ব্যারেজ অনেকটা চ্যালেঞ্জিংয়ের মুখোমুখি হয়ে এই ব্যারেজটা নির্মাণ করা হয়েছে। আর ওদিকে একটা আছে ব্যারেজ, ওটা অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে।